হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা সবার পছন্দের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, ছোটোর থেকে বড় সবারই কিন্তু ভালো লাগে। এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। কীভাবে তোমরা এই স্পেশাল ঝুড়ি আলু ভাজাটা বাড়িতে বানিয়ে নেবে সেটাই দেখো, আর কীভাবে কাটবে এই আলুটা। দেখো, দুটো আলু এভাবে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে এভাবে গ্রেটার দিয়ে কিন্তু আমি আলুটাকে কেটে নিচ্ছি। আর এভাবে দেখো, এই কাটাটা কিন্তু আলু কাটাটা খুব সহজ, কোনোভাবেই বটি লাগবে না বা কোনো ঝামেলা নেই। এই দেখো, গ্রেটার দিয়ে কাটার পর কতটা সুন্দর আমার আলু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গ্রেটার দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আলুটাকে 3-4 বার ধুয়ে ফিরে এলাম। 3-4 বার ধোয়ার পরে আলুটাকে না এইভাবে একটু চটকে নিতে হবে, যাতে করে পুরো যেগুলো জয়েন্ট থাকবে সেগুলো যেন ছেড়ে যায়। তো এভাবে দেখো, পুরো আলুটাকে চটকে নিয়েছি। লাগছে এরকমভাবে কাঁচা বাদাম আর লাগছে পাঁপড়। তো কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হতে এখানটায় আমি দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদাম দিয়ে আমি 2-3 মিনিট মতো একটুখানি ভেজে ফিরে আসছি। 2-3 মিনিট বাদে দেখো বন্ধুরা, বাদামটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর একদম লো ফ্লেমে কিন্তু তোমরা এই ভাজাটা করে নেবে, না হলে কিন্তু মচমচে একটুও হবে না, পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো দেখো, আমি একদম লো ফ্লেমে কিন্তু বাদামটা এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে যদি বাদাম তেলে ভাজতে না চাও তাহলে কাঠকোলাতেও করতে পারো, তবে আলু ভাজার বাদাম কিন্তু তেলে ভাজলেই ভালো লাগে। তো দেখো, আমার বাদাম কিন্তু এভাবে নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে। বাদামটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এইবার কিছুটা আলু আমি তেলে দিয়ে দিলাম, আর একদম লো ফ্লেমে দিয়ে আমি 5 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা দেখো, 5 মিনিট পর এভাবে উল্টে দিচ্ছি। একটা পাশ কিন্তু লাল লাল হয়ে গেছে, তো আবারও উল্টে দিয়ে এইভাবে একটু হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো অনেক সময় কি হয় বলো তো, একটু জোড়া লেগে যায়। তো এইভাবে কিন্তু ছানটা দিয়ে তোমরা একটু ভেঙে ভেঙে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। আরও 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও ওই তেলে কিছুটা আলু দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট ভেজে নিয়ে ফিরে আসবো তোমাদের সাথে। তো দেখতে থাকো। ফিরে এলাম 3-4 মিনিট বাদে। দেখো বন্ধুরা, আলু কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে। তো এভাবে উল্টে দেবো। তা উল্টে দিয়ে আমি আলুটাকে ভেজে কিন্তু এভাবে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ শুকনো লঙ্কার সেন্টটা না খুব সুন্দর হয় এই আলু ভাজাতে। তো 2টো শুকনো লঙ্কা দিয়েও একদম লো ফ্লেমে কিন্তু আমি শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম বেশি কালো করব না কিন্তু। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লঙ্কাটা তুলে নিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি পাঁপড়। পাঁপড়গুলো একটু ছিঁড়ে দিতে হবে, কারণ আলু ভাজার সঙ্গে না পাঁপড়গুলো একদম ছোটো ছোটোই থাকে। তো সেই জন্য আমি একটু পাঁপড়গুলোকে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। তো দিয়ে এইভাবে একটুখানি নেড়ে চেড়ে পাঁপড়টাকেও খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি উল্টে পাল্টে পাঁপড়টাও কিন্তু ভেজে নিলাম। নিয়ে পাঁপড়টাকেও তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা প্লেটে পুরো আলু ভাজা আমার ভাজা হয়ে গেছে, তার সাথে বাদাম নিয়েছি, পাঁপড় আর শুকনো লঙ্কা নিয়েছি। আলুতে কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি, সেই জন্য উপর থেকে সামান্য লবণ দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ শুকনো লঙ্কাটা ভেঙে মিশিয়ে দিলে না খুব ভালো লাগে। এবারে পাঁপড় দিয়ে বাদাম শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে একটু ঝাল ঝাল একটু নোনতা নোনতা টেস্ট আসে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু চাইলে এভাবে মিশিয়ে নিতে পারো। আর তোমরা যদি এই আলু ভাজাটাকে রাখতে চাও না অনেক দিন, তাহলে তোমরা কিন্তু কোনোভাবে লবণ ইউজ করবে না। লবণ ছাড়া যদি এভাবে আলু ভাজাটা তুলে রাখো, দেখবে 4-5 দিন পর্যন্ত মুচমুচে থাকবে। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, একদম হয়েছে তো অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা। এই আলু ভাজা না একবার খেলে তোমার বারবার খেতে ইচ্ছে করবে, মনে হবে অন্য কোনো আলু ভাজা খাবোই না। কারণ এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। বন্ধুরা, আমার রিকোয়েস্ট সবাইকে, প্লিজ তোমরা এই রেসিপিটা একদম ট্রাই করে দেখো। ছোটোর থেকে বড় প্রত্যেকের মন জয় করতে পারবে এই আলু ভাজাটা বানিয়ে। একদম কম সময়ে দেখবে খুব টেস্টি হয়। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সাবস্ক্রাইব